কিসের জাহাদ বন্ধু কিসের ধর্ম মানসি চিনা মানসি কর্ম রে বন্ধুরে একই সগায় জহনমে মরণে কিসের জাহাদ বন্ধু কিসের ধর্ম মানসি চিনা মানসি কর্ম রে বন্ধুরে একই সগায় জহনমে জহনমে মরণে একে সূরজ বন্ধু একে চাঁদ একই দেহা একই প্রাণে রে একে সূরজ বন্ধু একে চাঁদ বন্ধুরে আইসো সগায় বান্ধি সাধীর বাহারে বন্ধুরে আইসো সগায় বান্ধি সাধীর বাহারে
পাইলে বন্ধু ডুকুরি কান্দি চোরায় চোরায় ঘর বাঁধি রে বন্ধু রে কাহো আল্লাহ কাহো কই রে হরি বন্ধু রে কাহো আল্লাহ কাহো কই রে হরি बहुत जाते हैं बहुत जाती करे ताते আমার কপাল পোরে बहुत जाते हैं बहुत जाती करे তাতে আমার কপাল পোরে বন্ধুরে আইসো সগায় বান্ধি সাথীর বাহারি বন্ধুরে নিজের মানসি হয় রে তোরা তোহরি কিসের জাহাজ বন্ধু কিসের ধর্ম মানসি চেনা মানসি কর্ম রে বন্ধুরে একে সগায় জহনমে মরণে 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 মনরে ওহো মনা ভবের মায়া রঙের বাজার সগে দুই দিনের কি মনরে একদিন সগে ছাড়ি যাইতে হইবে
মনরে ভবের মায়া রঙের বাজার সঙ্গে দুই দিনের কি মনরে একদিন সঙ্গে সারি যাইতে হইবে একদিন সঙ্গে ছাড়ি যাইতে হইবে মিছা ঘর মিছা বাড়ি মিছা মায়ায় হইয়া বন্দিরে মিছা মায়া মিছা বাড়ি মিছা মায়ায় হইয়া বন্দিরে মনরে একদিন কেউ হইবে না সঙ্গের সাথী একদিন তাও হইবে না সঙ্গের সাথী ভবের মায়া রঙের বাজার সঙ্গে দুই দিনের কি মনরে একদিন সঙ্গে সারি যাইতে হইবে একদিন সঙ্গে সারি যাইতে হইবে কন্যা পুত্র পরিজন কেউ হইবে না আপন জহন রে কন্যা পুত্র পরিজন কেউ হইবে না আপন জহন রে মনরে একদিন যাইতে হবে দুনিয়া ছাড়ি ও ভাই রে সদায় বলো হরি হরি ভবের মায়া রঙের বাজার সঙ্গে দুই দিনের কি মনরে একদিন সঙ্গে সারি যাইতে হইবে একদিন সঙ্গে সারি যাইতে হইবে
মালা জপরে আসিয়া এ ভবের মাঝে গুরুর নামে মালা জপরে মনরে একদিন জামাই খাইবে দুনিয়া ছাড়ি ও ভাই রে সোগায় বলো হরি হরি একদিন জামাই খাইবে দুনিয়া ছাড়ি ও ভাই রে সোগায় বলো হরি হরি একদিন জামাই খাইবে দুনিয়া ছাড়ি ও ভাই রে সদায় বলো হরি হরি। গতকাল এবং আজকে এই দুদিনের মধ্যে কম করে 50টি ভিডিওতে আমার কপিরাইট এসছে। তাহলে চিন্তা করে দেখুন, গতকালকে থেকে আজকে পর্যন্ত আমি একটু সময় পাচ্ছি না যে অন্য কোথাও কিছু করব। মিনিটে মিনিটে কপিরাইট আসছে। কপিরাইট আসলে সেই কপিরাইট রিমুভ করতে হয়, তার জন্য সময় লাগে। এইবার মিনিটে মিনিটে যদি কপিরাইট আসে সেই কপিরাইট রিমুভ করতে হবে, আবার ভিডিও তৈরি করতে হবে, ভিডিও এডিট করতে হবে, বিভিন্ন রকম কাজ করতে হবে গতকালকে থেকে আজকে পর্যন্ত। আর আপনারা হয়তো জানেন কিংবা জানেন না, যে কোনো ভিডিওতে যে ভিডিওটি আপনার মোটামুটি ভিউজ আসছে সেই ভিডিওতে যদি কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইক যাই আসুক না কেন, দেখবেন সঙ্গে সঙ্গে সেই ভিডিওর রিচ একেবারে ডাউন হয়ে যায়, চ্যানেলের রিচও ডাউন হয়ে যায়। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আমি গতকালকে থেকে যখনই কাজ করতে যাচ্ছি তখনই একের পর এক নোটিফিকেশান আসছে, কপিরাইটের মেল আসছে, আর মাঝে মধ্যে ভয় লেগে যায়। ইউটিউব মেল পাঠাচ্ছে, অমুক ভিডিওতে কপিরাইট এসছে। না হলো গতকালকে থেকে আজকে পর্যন্ত 50টি ভিডিওতে আমার কপিরাইট এসছে। কপিরাইট রিমুভ করছি, কিছুক্ষণ পর আরেকটি ভিডিওতে কপিরাইট আসছে। না পারছি কোনো কাজ করতে, না পারছি অন্য কোনো ভিডিও তৈরি করতে। কপিরাইট ক্লেম আসলে কোনো অসুবিধা নেই, কিন্তু অসুবিধা আবার কিছু ক্ষেত্রে আছে। অনেক সময় কি হয়, কপিরাইট ক্লেম আসলো, আপনি ভাবলেন যে কপিরাইট ক্লেম এসে ঠিক আছে, কোনো ব্যাপার না, কিন্তু কপিরাইট ক্লেম যখন আসে তখন তো সেই ব্যক্তি যে কপিরাইট ক্লেম নিয়ে রেখেছে সে তো স্ট্রাইকও দিতে পারে। তাই এখানে ভয়েরও একটি কারণ আছে, বাইচান্স যদি স্ট্রাইক দিয়ে দেয়। তাছাড়া ধরুন কোনো একটি ভিডিও আপনার ভাইরাল হয়েছে, ফট করে সেই ভিডিওটিতে কপিরাইট ক্লেম চলে আসলো, দেখবেন সঙ্গে সঙ্গে সেই ভিডিওর রিস্ক কিন্তু একেবারে ডাউন হয়ে যাবে। সেই ভিডিওতে আর সহজে খুব একটা বেশি ভিউজ আসতে যাবে না। প্রথম অবস্থায় যে ভিউজ আসছিল সেই ভিউজ একেবারে ডাউন হয়ে যাবে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আজকে আবার একটি নতুন ভিডিও। পুরোনো দিনের এবং নতুন নতুন কিছু বাছাই করা কিছু নতুন শিল্পীর কণ্ঠে ভাওয়াইয়া গান। এই শিল্পীর কণ্ঠে আপনারা গান হয়তো এর আগে শোনেননি বা শুনেছেন কিনা জানি না, কিন্তু এই শিল্পী খুবই ভালো এবং তাদের গলাও খুব সুন্দর এবং একটি নতুন ধরনের গান। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আজকের গানগুলো। তাছাড়া আমি একটি বিষয় নিয়ে আলোচনা করছিলাম আজকে, কপিরাইট ক্লেম।
জানি না আপনাদের ভিডিওতেও কপিরাইট ক্লেম আসছে কিনা। গতকালকে থেকে আজকে পর্যন্ত আমার না হলেও 50টি ভিডিওতে কপিরাইট ক্লেম আসছে। আমি যখনই কোনো কাজ করছি তখন একের পর এক নোটিফিকেশন আসছে এবং মেল আসছে, নোটিফিকেশন আসে এবং মেল আসে, একসাথে দুটোই আসে। যখন কোনো ভিডিওতে কপিরাইট ক্লেম আসে ইউটিউব কিন্তু সঙ্গে সঙ্গে মেল করে জানিয়ে দেয় যে আপনার এই ভিডিওটিতে এই গানটির জন্য আপনার কপিরাইট ক্লেম আসছে। এবার হয়তো আপনি ভাবতে পারেন যে কপিরাইট ক্লেম আসলে কোনো অসুবিধা নেই, আসতেই পারে, কিন্তু কপিরাইট ক্লেম আসলে অসুবিধা তো অবশ্যই আছে। ওই ভিডিও থেকে কোনো আর্ন করতে পারবো না, যা ইনকাম হবে সব সেই কোম্পানি নিয়ে নেবে যে কপিরাইট ক্লেম দিয়েছে। কিন্তু শুধু এই বিষয় নয়, আরও একটি বিষয় আছে, যেটি হচ্ছে যে কোনো মুহূর্তে কপিরাইট স্ট্রাইকও তো আসতে পারে। যে কপিরাইট ক্লেম দিয়েছে সেই স্ট্রাইকও তো দিতে পারে। তবে হ্যাঁ, যে ভিডিওগুলো পুরনো ভিডিও, 1 মাস 2 মাস কিংবা 5 মাস 6 মাস হয়ে গেছে, তেমন পুরনো ভিডিওতে কপিরাইট ক্লেম আসছে। একদিকে আমার অসুবিধা নেই, কেননা ওই ভিডিওগুলো খুব একটা বেশি ভিউজ আসছে না, এবং ওখান থেকে যা ইনকাম করার ওই ভিডিও থেকে ইনকাম অলরেডি আমার হয়ে গেছে। এখন সামান্য কিছু ইনকাম আসছে, যে কারণে খুব একটা বেশি প্রবলেম হচ্ছে না। কিন্তু প্রবলেম হয়, কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইক যদি কোনো চ্যানেলে আসে, সঙ্গে সঙ্গে সেই চ্যানেলটি কিন্তু রিচ ডাউন হয়ে যায়, ভিউজ অনেকটা ডাউন হয়ে যায়। আপনি ফলো করে দেখবেন, আপনার একটি ভিডিও যদি ভাইরাল হয়ে থাকে, সেই ভিডিওতে যদি হঠাৎ করে কপিরাইট ক্লেম আসে, দেখবেন আপনি কপিরাইট ক্লেমটি রিমুভ করবেন, আপনার ভিউজ সে আগের মতো আর আসবে না। আজকে আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। অনেক ইউটিউবার আমার ইনবক্সে আসেন, অনেকের অনেক রকম সমস্যা হয়, প্রতিদিন প্রায় আসেন, অনেকের সাথে আলোচনা হয়, বিভিন্ন রকম সমস্যা নিয়ে আসেন। তাই আপনি যদি একজন ইউটিউবার হয়ে থাকেন, আর আপনি যদি একজন নতুন ইউটিউবার হয়ে থাকেন, আপনি 2026-এ নতুন চ্যানেল ওপেন করেছেন, আপনার জন্য একটি খুবই খুশির খবর আছে। আপনার যদি 500 সাবস্ক্রাইব হয়ে থাকে, তাহলে আপনি ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন। সেটা কিভাবে? অ্যাফিলিয়েট মার্কেট থেকে। এইবার যাদের চ্যানেল মনিটাইজ হয়নি, তারা হয়তো অ্যাফিলিয়েট মার্কেট হয়তো অতটা বুঝতে পারবেন না। নন মনিটাইজ চ্যানেলরা হয়তো অতটা বুঝতে পারবে না যে অ্যাফিলিয়েট মার্কেটটা কিভাবে এবং কিভাবে ইনকাম হয়। আমাদের যে ভিডিও, আমি এই যে ভিডিওটি করছি, আমার এই ভিডিওতে দেখবেন ডেসক্রিপশন বক্সে যে কোনো একটি প্রোডাক্টের লিঙ্ক দেওয়া থাকে, ফ্লিপকার্টের যে কোনো প্রোডাক্ট। সেই প্রোডাক্টটি যদি কোনো ভিউয়ার্সরা পারচেস করে ফ্লিপকার্ট থেকে, তাহলে সেখান থেকে আমি কমিশন পাবো। 1 মাসের মধ্যে শুধু ওই প্রোডাক্ট নয়, ধরুন ওই প্রোডাক্টে ক্লিক করে সে যদি অন্য কোনো প্রোডাক্ট পারচেস করে, দেখা গেল আজকে আমার ভিডিওটি আপনি দেখলেন, দেখে কোনো কিছু কেনাকাটা করলেন না, আপনি ওই প্রোডাক্টে ক্লিক করে আপনি দেখলেন, যাচাই করলেন, আপনি কোনো কেনাকাটা করলেন না, কিন্তু 1 মাস পর যদি আপনি ফ্লিপকার্ট থেকে কোনো কেনাকাটা করেন, তাহলেও আমি সেখান থেকে আমি কমিশন পাবো। তেমনই একটি নতুন আপডেট এসছে নতুন ইউটিউবারদের জন্য, যাদের 500 সাবস্ক্রাইব হয়েছে, তারা হাফ মনিটাইজ অন করে আপনারা ট্যাগ প্রোডাক্ট অন করতে পারবেন। ট্যাগ প্রোডাক্ট অন করবেন, যে কোনো একটি প্রোডাক্ট আপনি সেখানে লিঙ্ক দিয়ে দেবেন, সেখান থেকে যদি কোনো ভিউয়ার্স ক্লিক করে পারচেস করে, আপনি কমিশন পাবেন। কিছু কিছু ভিডিওতে 25% কমিশন আছে, 25% কমিশন, 15% কমিশন আছে। এক একটি প্রোডাক্টে এক এক রকম কমিশন। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা।
আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে গেছিলাম আজকে একটি গ্রামে। সেখানে কিছু সুন্দর সুন্দর কিছু ফুল দেখলাম। সেই ফুলেরই কিছু দৃশ্য আপনাদের সামনে তুলে ধরলাম। থাম্বনেইলে আবার তিনটি আপডেট চলে এসছে থাম্বনেল নিয়ে। আপনি আপডেটও বলতে পারেন, আবার ইউটিউব পলিসিও বলতে পারেন। থাম্বনেল নিয়ে পরপর 3টি নতুন আপডেট এসছে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। থাম্বনেল নিয়ে আপনি বা আমরা ভিডিওতে যে থাম্বনেল সেট করি, কাস্টম থাম্বনেল, সেই কাস্টম থাম্বনেল নিয়ে তিনটি আপডেট এসছে গতকাল এবং আজকে। এই দুদিনের মধ্যে কম করে 50টি ভিডিওতে আমার কপিরাইট এসছে। তাহলে চিন্তা করে দেখুন, গতকালকে থেকে আজকে পর্যন্ত আমি একটু সময় পাচ্ছি না যে অন্য কোথাও কিছু করব। মিনিটে মিনিটে কপিরাইট আসছে। কপিরাইট আসলে সেই কপিরাইট রিমুভ করতে হয়, তার জন্য সময় লাগে। এইবার মিনিটে মিনিটে যদি কপিরাইট আসে, সেই কপিরাইট রিমুভ করতে হবে, আবার ভিডিও তৈরি করতে হবে, ভিডিও এডিট করতে হবে, বিভিন্ন রকম কাজ করতে হবে গতকালকে থেকে আজকে পর্যন্ত। আর আপনারা হয়তো জানেন কিংবা জানেন না, যে কোনো ভিডিওতে যে ভিডিওটি আপনার মোটামুটি ভিউজ আসছে, সেই ভিডিওতে যদি কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইক যাই আসুক না কেন, দেখবেন সঙ্গে সঙ্গে সেই ভিডিওর রিচ একেবারে ডাউন হয়ে যায়, চ্যানেলের রিচও ডাউন হয়ে যায়। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আমি গতকালকে থেকে যখনই কাজ করতে যাচ্ছি, তখনই একের পর এক নোটিফিকেশান আসছে, কপিরাইটের মেইল আসছে। আর মাঝে মধ্যে ভয় লেগে যায়, ইউটিউব মেল পাঠাচ্ছে, অমুক ভিডিওতে কপিরাইট এসছে। না হলে গতকালকে থেকে আজকে পর্যন্ত 50টি ভিডিওতে আমার কপিরাইট এসছে। কপিরাইট রিমুভ করছি, কিছুক্ষণ পর আরেকটি ভিডিওতে কপিরাইট আসছে। না পারছি কোনো কাজ করতে, না পারছি অন্য কোনো ভিডিও তৈরি করতে। কপিরাইট ক্লেম আসলে কোনো অসুবিধা নেই, কিন্তু অসুবিধা আবার কিছু ক্ষেত্রে আছে। অনেক সময় কি হয়, কপিরাইট ক্লেম আসলো, আপনি ভাবলেন যে কপিরাইট ক্লেম এসে ঠিক আছে, কোনো ব্যাপার না। কিন্তু কপিরাইট ক্লেম যখন আসে, তখন তো সেই ব্যক্তি যে কপিরাইট ক্লেম নিয়ে রেখেছে, সে তো স্ট্রাইকও দিতে পারে। তাই এখানে ভয়েরও একটি কারণ আছে। বাইচান্স যদি স্ট্রাইক দিয়ে দেয়, তাছাড়া ধরুন কোনো একটি ভিডিও আপনার ভাইরাল হয়েছে, ফট করে সেই ভিডিওটিতে কপিরাইট ক্লেম চলে আসলো, দেখবেন সঙ্গে সঙ্গে সেই ভিডিওর রিচ কিন্তু একেবারে ডাউন হয়ে যাবে। সেই ভিডিওতে আর সহজে খুব একটা বেশি ভিউজ আসতে যাবে না। প্রথম অবস্থায় যে ভিউজ আসছিল, সেই ভিউজ একেবারে ডাউন হয়ে যাবে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আজকে আবার একটি নতুন ভিডিও। পুরোনো দিনের এবং নতুন নতুন কিছু বাছাই করা কিছু নতুন শিল্পীর কণ্ঠে ভাওয়াইয়া গান। এই শিল্পীর কণ্ঠে আপনারা গান হয়তো এর আগে শোনেননি বা শুনেছেন কিনা জানি না, কিন্তু এই শিল্পী খুবই ভালো এবং তাদের গলাও খুব সুন্দর এবং একটি নতুন ধরনের গান। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আজকের গানগুলো। তাছাড়া আমি একটি বিষয় নিয়ে আলোচনা করছিলাম আজকে, কপিরাইট ক্লেম। জানি না আপনাদের ভিডিওতেও কপিরাইট ক্লেম আসছে কিনা। গতকালকে থেকে আজকে পর্যন্ত আমার না হলেও 50টি ভিডিওতে কপিরাইট ক্লেম আসছে।
আমি যখনই কোনো কাজ করছি তখন একের পর এক নোটিফিকেশন আসছে এবং মেল আসছে, নোটিফিকেশন আসে এবং মেল আসে, একসাথে দুটোই আসে। যখন কোনো ভিডিওতে কপিরাইট ক্লেম আসে, ইউটিউব কিন্তু সঙ্গে সঙ্গে মেল করে জানিয়ে দেয় যে আপনার এই ভিডিওটিতে এই গানটির জন্য আপনার কপিরাইট ক্লেম আসছে। এবার হয়তো আপনি ভাবতে পারেন যে কপিরাইট ক্লেম আসলে কোনো অসুবিধা নেই, আসতেই পারে, কিন্তু কপিরাইট ক্লেম আসলে অসুবিধা তো অবশ্যই আছে। ওই ভিডিও থেকে কোনো আর্ন করতে পারবো না, যা ইনকাম হবে সব সেই কোম্পানি নিয়ে নেবে যে কপিরাইট ক্লেম দিয়েছে। কিন্তু শুধু এই বিষয় নয়, আরও একটি বিষয় আছে, যেটি হচ্ছে যে কোনো মুহূর্তে কপিরাইট স্ট্রাইকও তো আসতে পারে। যে কপিরাইট ক্লেম দিয়েছে সে স্ট্রাইকও তো দিতে পারে। তবে হ্যাঁ, যে ভিডিওগুলো পুরনো ভিডিও, 1 মাস 2 মাস কিংবা 5 মাস 6 মাস হয়ে গেছে, তেমন পুরনো ভিডিওতে কপিরাইট ক্লেম আসছে। একদিকে আমার অসুবিধা নেই, কেননা ওই ভিডিওগুলো খুব একটা বেশি ভিউজ আসছে না, এবং ওখান থেকে যা ইনকাম করার ওই ভিডিও থেকে ইনকাম অলরেডি আমার হয়ে গেছে। এখন সামান্য কিছু ইনকাম আসছে, যে কারণে খুব একটা বেশি প্রবলেম হচ্ছে না। কিন্তু প্রবলেম হয়, কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইক যদি কোনো চ্যানেলে আসে, সঙ্গে সঙ্গে সেই চ্যানেলটি কিন্তু রিচ ডাউন হয়ে যায়, ভিউজ অনেকটা ডাউন হয়ে যায়। আপনি ফলো করে দেখবেন, আপনার একটি ভিডিও যদি ভাইরাল হয়ে থাকে, সেই ভিডিওতে যদি হঠাৎ করে কপিরাইট ক্লেম আসে, দেখবেন আপনি কপিরাইট ক্লেমটি রিমুভ করবেন, আপনার ভিউজ সে আগের মতো আর আসবে না। আজকে আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। অনেক ইউটিউবার আমার ইনবক্সে আসেন, অনেকের অনেক রকম সমস্যা হয়, প্রতিদিন প্রায় আসেন, অনেকের সাথে আলোচনা হয়, বিভিন্ন রকম সমস্যা নিয়ে আসেন। তাই আপনি যদি একজন ইউটিউবার হয়ে থাকেন, আর আপনি যদি একজন নতুন ইউটিউবার হয়ে থাকেন, আপনি 2026-এ নতুন চ্যানেল ওপেন করেছেন, আপনার জন্য একটি খুবই খুশির খবর আছে। আপনার যদি 500 সাবস্ক্রাইব হয়ে থাকে, তাহলে আপনি ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন। সেটা কিভাবে? অ্যাফিলিয়েট মার্কেট থেকে। এইবার যাদের চ্যানেল মনিটাইজ হয়নি, তারা হয়তো অ্যাফিলিয়েট মার্কেট হয়তো অতটা বুঝতে পারবেন না। নন মনিটাইজ চ্যানেলরা হয়তো অতটা বুঝতে পারবে না যে অ্যাফিলিয়েট মার্কেটটা কিভাবে এবং কিভাবে ইনকাম হয়। আমাদের যে ভিডিও, আমি এই যে ভিডিওটি করছি, আমার এই ভিডিওতে দেখবেন ডেসক্রিপশন বক্সে যে কোনো একটি প্রোডাক্টের লিঙ্ক দেওয়া থাকে, ফ্লিপকার্টের যে কোনো প্রোডাক্ট। সেই প্রোডাক্টটি যদি কোনো ভিউয়ার্সরা পারচেস করে ফ্লিপকার্ট থেকে, তাহলে সেখান থেকে আমি কমিশন পাবো। 1 মাসের মধ্যে শুধু ওই প্রোডাক্ট নয়, ধরুন ওই প্রোডাক্টে ক্লিক করে সে যদি অন্য কোনো প্রোডাক্ট পারচেস করে, দেখা গেল আজকে আমার ভিডিওটি আপনি দেখলেন, দেখে কোনো কিছু কেনাকাটা করলেন না, আপনি ওই প্রোডাক্টে ক্লিক করে আপনি দেখলেন, যাচাই করলেন, আপনি কোনো কেনাকাটা করলেন না, কিন্তু 1 মাস পর যদি আপনি ফ্লিপকার্ট থেকে কোনো কেনাকাটা করেন, তাহলেও আমি সেখান থেকে আমি কমিশন পাবো। তেমনই একটি নতুন আপডেট এসছে নতুন ইউটিউবারদের জন্য, যাদের 500 সাবস্ক্রাইব হয়েছে, তারা হাফ মনিটাইজ অন করে আপনারা ট্যাগ প্রোডাক্ট অন করতে পারবেন। ট্যাগ প্রোডাক্ট অন করবেন, যে কোনো একটি প্রোডাক্ট আপনি সেখানে লিঙ্ক দিয়ে দেবেন, সেখান থেকে যদি কোনো ভিউয়ার্স ক্লিক করে পারচেস করে, আপনি কমিশন পাবেন। কিছু কিছু ভিডিওতে 25% কমিশন আছে, 25% কমিশন, 15% কমিশন আছে। এক একটি প্রোডাক্টে এক এক রকম কমিশন। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে গেছিলাম আজকে একটি গ্রামে, সেখানে কিছু সুন্দর সুন্দর কিছু ফুল দেখলাম, সেই ফুলেরই কিছু দৃশ্য আপনাদের সামনে তুলে ধরলাম। থাম্বনেইলে আবার তিনটি আপডেট চলে এসছে থাম্বনেল নিয়ে।
আপনি আপডেটও বলতে পারেন, আবার ইউটিউব পলিসিও বলতে পারেন। থাম্বনেল নিয়ে পরপর 3টি নতুন আপডেট এসছে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। থাম্বনেল নিয়ে আপনি বা আমরা ভিডিওতে যে থাম্বনেল সেট করি, কাস্টম থাম্বনেল, সেই কাস্টম থাম্বনেল নিয়ে তিনটি আপডেট এসছে। আপনি যদি একজন ইউটিউবার হয়ে থাকেন, আর আপনি যদি একজন নতুন ইউটিউবার হয়ে থাকেন, আপনি 2026-এ নতুন চ্যানেল ওপেন করেছেন, আপনার জন্য একটি খুবই খুশির খবর আছে। আপনার যদি 500 সাবস্ক্রাইব হয়ে থাকে, তাহলে আপনি ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন। সেটা কিভাবে? অ্যাফিলিয়েট মার্কেট থেকে। এইবার যাদের চ্যানেল মনিটাইজ হয়নি, তারা হয়তো অ্যাফিলিয়েট মার্কেট হয়তো অতটা বুঝতে পারবেন না। নন মনিটাইজ চ্যানেলরা হয়তো অতটা বুঝতে পারবে না যে অ্যাফিলিয়েট মার্কেটটা কিভাবে এবং কিভাবে ইনকাম হয়। আমাদের যে ভিডিও, আমি এই যে ভিডিওটি করছি, আমার এই ভিডিওতে দেখবেন ডেসক্রিপশন বক্সে যে কোনো একটি প্রোডাক্টের লিঙ্ক দেওয়া থাকে। ফ্লিপকার্টের যে কোনো প্রোডাক্ট, সেই প্রোডাক্টটি যদি কোনো ভিউয়ার্সরা পারচেস করে ফ্লিপকার্ট থেকে, তাহলে সেখান থেকে আমি কমিশন পাবো। 1 মাসের মধ্যে শুধু ওই প্রোডাক্ট নয়, ধরুন ওই প্রোডাক্টে ক্লিক করে সে যদি অন্য কোনো প্রোডাক্ট পারচেস করে, দেখা গেল আজকে আমার ভিডিওটি আপনি দেখলেন, দেখে কোনো কিছু কেনাকাটা করলেন না, আপনি ওই প্রোডাক্টে ক্লিক করে আপনি দেখলেন, যাচাই করলেন, আপনি কোনো কেনাকাটা করলেন না, কিন্তু 1 মাস পর যদি আপনি ফ্লিপকার্ট থেকে কোনো কেনাকাটা করেন, তাহলেও আমি সেখান থেকে আমি কমিশন পাবো। তেমনই একটি নতুন আপডেট এসছে নতুন ইউটিউবারদের জন্য। যাদের 500 সাবস্ক্রাইব হয়েছে, তারা হাফ মনিটাইজ অন করে আপনারা ট্যাগ প্রোডাক্ট অন করতে পারবেন। ট্যাগ প্রোডাক্ট অন করবেন, যে কোনো একটি প্রোডাক্ট আপনি সেখানে লিঙ্ক দিয়ে দেবেন, সেখান থেকে যদি কোনো ভিউয়ার্স ক্লিক করে পারচেস করে, আপনি কমিশন পাবেন। কিছু কিছু ভিডিওতে 25% কমিশন আছে, 25% কমিশন, 15% কমিশন আছে। এক একটি প্রোডাক্টে এক এক রকম কমিশন। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে গেছিলাম আজকে একটি গ্রামে। সেখানে কিছু সুন্দর সুন্দর কিছু ফুল দেখলাম, সেই ফুলেরই কিছু দৃশ্য আপনাদের সামনে তুলে ধরলাম। থাম্বনেইলে আবার তিনটি আপডেট চলে এসছে থাম্বনেল নিয়ে। আপনি আপডেটও বলতে পারেন, আবার ইউটিউব পলিসিও বলতে পারেন। থাম্বনেল নিয়ে পরপর 3টি নতুন আপডেট এসছে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। থাম্বনেল নিয়ে আপনি বা আমরা ভিডিওতে যে থাম্বনেল সেট করি, কাস্টম থাম্বনেল, সেই কাস্টম থাম্বনেল নিয়ে তিনটি আপডেট এসছে।